ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে 4 দিনব্যাপী মুসলিমদের বৃহত্তম বার্ষিক সম্মেলন। প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও আদালতের রায়ে 7 বছর পর আয়োজিত হয় এবারের 40তম অধিবেশনটি। বাংলাদেশি শিক্ষার্থীরাও সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পান। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিম জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে মুসলিমদের বার্ষিক সভা রনকন্ট অ্যানুয়াল দে মুসলমান দে ফ্রান্স, যা ইউরোপের অন্যতম বৃহৎ মুসলিম সমাবেশ হিসাবে পরিচিত। ফ্রান্সে বসবাসরত 6 মিলিয়নের বেশি মুসলিমদের জন্য এ ধরনের বড় মুসলিম ফেস্টিভ্যাল সাধারণত দেখা যায় না। We start again after 7 years. We managed to do it again this year. Alhamdulillah, we see there are a lot of people, a lot of talks, a lot of things happening at the same time. People are happy, so we are very happy also, alhamdulillah. বড় বড় স্কলার এখানে আসেন, ডিবেট করেন, তো আমার খুব ভালো লাগতেছে। আমি সপরিবার এখানে আসছি, এর আগেও এখানে আসছি। এই সম্মেলনে ইসলামিক ঐতিহ্য, সভ্যতা ও নিদর্শন তুলে ধরার পাশাপাশি সেমিনার, কর্মশালা, প্রদর্শনী, বইমেলা, পারিবারিক বন্ধন, ইসলামিক শিক্ষা তুলে ধরা হয়। এখানে অনেক কালচার, অনেক নলেজ আছে, ইসলামিক নলেজ, আর অনেক কিছু দেখারও আছে, অনেক ভালো একটা জায়গা। We are presenting a memorial for people in Gaza, for the victims of the genocide. And here we have the tree where people can put a little message of hope for the people in Palestine. বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার ব্যবস্থাও এই সমাবেশে রয়েছে। We are fully dedicated to help Rohingya community in Bangladesh, and today we are here to meet our donors, especially to explain them what the problem. এখানে মুসলমানদের জন্য অনেক ইভেন্ট রয়েছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা মুসলমানদের কৃষ্টি কালচারগুলো উপলব্ধি করতে পারে, তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো জানতে পারে। শিশু কিশোরদের জন্য শিক্ষণীয় বিষয়ের পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে পুরস্কৃত হয়। বিশুদ্ধ কোরআন শিক্ষার মাধ্যমে আস্তে আস্তে করে এই পর্যন্ত গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ, আজকেও অনেক আনন্দের বিষয় যে আমাদের বাচ্চারা এত বড় কম্পিটিশনে আসিয়া পুরস্কার পাইতেছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। আমার অনেক ভালো লাগছে এখানে এসে, এত বড় আয়োজনে যে আমি অনেক খুশি হয়েছি। I wanted to present the people who sacrificed their life in Gaza, to share all this history, to stop the war and share the peace in this world. Even the biggest country, they cannot welcome 1.5 million refugees. That's why the normal thing is that Rohingya people go back to their country. We urge the international community to do something for the Rohingya people. ফিলিস্তিনে যে অমানবিক গণহত্যা চালানো হচ্ছে সেটি বন্ধের দাবি এবং গাজাবাসীকে সহায়তার কর্মসূচি এখানে যেমন রয়েছে, একইভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা এবং তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিও এখানে উচ্চারিত হচ্ছে। ফ্রান্সের লুবুজ্জে ফেস্টিভ্যাল থেকে এম এ হাশেম, চ্যানেল আই।